হাত পেরোলেই বাজেট পরিবর্তনের সরকারের প্রথম বাজেট পেশ করবেন ডাক্তার স্বপন দাশগুপ্ত। সেই বাজেটে সরকারি কর্মচারীদের দাবি প্রত্যাশা কতটা পূরণ হবে? প্রথম বাজেটে কি প্রত্যাশা পূরণ হবে এই প্রত্যাশাটা করা উচিত? নিশ্চিতভাবে নয়, কিন্তু কিছু তো প্রত্যাশা থাকবে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, যেটা আদালতে ফয়সালা হয়েছিল, শেষ পর্যন্ত এই সরকার মেনেও নিয়েছে, সেটা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা দফায় দফায় সমস্ত বকেয়া ডিএগুলো মিটিয়ে দেবো। কিন্তু সেই পার্টগুলো নিয়েও সেই অংশগুলো নিয়েও কীভাবে কতটা মিটবে, কিছুটি কি ইঙ্গিত থাকবে? রাত পেরোলেই যে বাজেট বিধানসভায় পেশ করা হবে, তেমনই প্রত্যাশা। আমি ভাস্কর ঘোষের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যিনি আহ্বায়ক, তার সঙ্গে কথা বলেছিলাম। 3টি স্পেসিফিক প্রত্যাশা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আছে। প্রথম প্রত্যাশা হচ্ছে বকেয়া ডিএ, সেটা কিভাবে দেওয়া হবে, কতটা দেওয়া হবে, কবে দেওয়া হবে, তার কি কিছু ইঙ্গিত এই বাজেটে থাকবে। এবং অবশ্যই বিভিন্ন আন্ডারটেকিং, গ্র্যান্টিং এডের আন্ডারে যারা আছেন তাদের ডিএর বকেয়া ডিএ বা ডিআর রিলিফ, সেটা কিভাবে হবে, সেটা এক নম্বর প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে যে কেন্দ্রীয় হারের সঙ্গে যে 42% তফাৎ আছে, সেটা কি কিছুটা মেটানো হবে এই 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 রাজ্যের পরিবর্তনের সরকারের বাজেটে। তৃতীয়ত হচ্ছে যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদের পার্মানেন্ট করা, কিংবা যারা চাকরি সংক্রান্ত প্রত্যাশায় বসে রয়েছে রাজ্যের শিক্ষিত বেকাররা, তাদের ব্যাপারে কি স্পেসিফিক কিছু ঘোষণা থাকবে? রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই বলেছেন যে কিছু সারপ্রাইজ থাকবে। এখন সেদিকেই লক্ষ্য রাখবে বাংলার মানুষ যে পরিবর্তনের বাজেটে শেষ পর্যন্ত সেই সারপ্রাইজটা কী, কতটা সরকারি কর্মচারীদের দাবি দেওয়া প্রত্যাশা হবে। রাতারাতি সমস্ত প্রত্যাশা মিটে যাবে এটা কখনোই এক্সপেক্টেড নয়। 15 বছর ধরে যে নৈরাজ্যের রাজত্ব এই পশ্চিমবঙ্গে চলেছে এবং লুট চলেছে, আর্থিক দেউলিয়াপনা হয়ে গেছে, সেই জায়গা থেকে ঘুরিয়ে দাঁড় করানোর একটা চেষ্টা হবে। এবং তার মধ্যে থেকেই সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা কতটা তাদের প্রত্যাশা পূরণ হবে সেদিকে আমাদের নজর থাকবে। আর আমি এই নিয়েই আলোচনা করেছিলাম গতকাল ভাস্কর ঘোষের সঙ্গে। কি আলোচনা করেছি শুনুন। নমস্কার ভাস্কর বাবু। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, বলছি রাত পেরোলেই বাজেট, এবং সেই বাজেটে আপনারা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কি কি এক্সপেকটেশন রাখছেন, একটু যদি সংক্ষেপে বলেন। দেখুন, এক্সপেকটেশন বলতে মানে ভোটের আগেই তো প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে মানে কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হবে, এটা তারা তাদের সংকল্পপত্রে লিখেছিলেন। এবং বছরে 2বার করে ডিএর কথাও আছে সেখানে। এখন বিষয় হলো যে দুখানা বকেয়া ডিএ পড়ে আছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে দিতে হবে, আর একটা হচ্ছে বর্তমান মানে রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেটা যার পরিমাণ 42%। মুখ্যমন্ত্রী যেটা আমাদের সাথে বৈঠকে বলেছিলেন যে এই যে বকেয়া 42%, সেটার একটা অংশ তারা 22 তারিখে দেবেন। কতটা দেবেন না দেবেন সেটা তিনি বলেছেন যে সাসপেন্স থাক, তবে চিরকুটে যেমন দেওয়া হতো সেরকম করে দেওয়া হবে না, আমরা যতটা সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ভরসা রাখছি, তিনি যে কথা দিয়েছিলেন তার প্রতি ভরসা রাখছি। এবং তারই সাথে মনে করি যে গ্রান্টিং এডের যে বিষয়টা, যাদের ডিএটা এখনো পর্যন্ত নিয়ে কোনো নোটিফিকেশন জারি হয়নি, শুধুমাত্র পূর্বতন সরকারকে মানে চাপ দেওয়ার ফলে তারা একটা নোটিফিকেশন করে দিয়ে গিয়েছিলেন, শুধু সেটুকুই বজায় আছে, তারপর আর নতুন মানে অগ্রগতি কিচ্ছু হয়নি সেটা নিয়ে। আমরা চাই যে সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে একটা অন্তত নোটিফিকেশন আসুক, তার ঘোষণা থাকুক এই বাজেটে। এবং তারই সাথে শূন্য পদে যে নিয়োগ, সেই শূন্য পদে নিয়োগের ব্যাপারে উনি তো আমাদের সাথে বৈঠকে বলেইছিলেন যে 50,000 নিয়োগ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবেন। বাজেটের মধ্যে নিশ্চয়ই তার ইয়ে থাকবে। এবং তারই সাথে অস্থায়ী কর্মচারীদের বিষয়টা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা নিশ্চয়ই বাজেটে দেখতে পাবো। মানে আপনার কথা অনুযায়ী 3টে এক্সপেকটেশন মূলত সরকারি কর্মচারীদের। এক হচ্ছে বকেয়া ডিএ, 2 হচ্ছে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে যে 42% তফাৎ সেটাকে মিনিমাইজ করা, আর 3 নম্বর হচ্ছে যে বহু অসংগঠিত মানে কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের পার্মানেন্ট করে, এবং অবশ্যই চাকরি সংক্রান্ত নির্দিষ্ট ঘোষণা যে এর আছে সরকারি চাকরি আরো কত আসতে পারে, কিভাবে আসতে পারে, তাই তো? আমি যদি ভুল না বলি, এই 3টে মূল এক্সপেকটেশনের জন্য আপনারা তাকিয়ে থাকবেন রাজ্য বাজেটে। একদম। কিন্তু এটাও তো স্বীকার করবেন যে একটা পরিবর্তনের সরকার যখন ক্ষমতায় এসছে তাকে একটু সময় দিতে হবে। 15 বছর ধরে একটা ধ্বংসাত্মক সরকার যখন রাজ্যের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছেন, রাতারাতি সরকারি কর্মচারীদের সব এক্সপেকটেশন ফিল আপ করে দেবেন,
এটা ভাবাটাও বোধহয় একটু সামগ্রিকভাবে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই না? না, আমরা সেটা ভাবছিও না, আর আমরা সেই ভরসাটা তো সরকারের কাছে রাখছি এবং দিচ্ছিও সরকার তো সময়। হুম হুম কিন্তু কতগুলো সদিচ্ছা কিন্তু সরকারকেও দেখাতে হবে। সেটা হলো গ্রান্টিনেরের বিষয়ে যেভাবে ঠিক। মানে অগ্রবর্তী হচ্ছে সরকার, সেটা নিয়ে আমাদেরও বলার জায়গা আছে বই কি। সরকারকে সময় দেবো না সে কথা বলছি না। আমরা বলছি যে গ্যারান্টি নিয়ে তারা নোটিফিকেশন জারি করুক। তারা 2 মাস 3 মাস সময় নিন, তারপরে দিন, কোনো অসুবিধা নেই আমাদের। হুম হুম কিন্তু নোটিফিকেশনটা অন্তত আসুক, তাহলে সদিচ্ছাটা অন্তত বোঝা যায়। আমাদের বক্তব্য হচ্ছে এটাই। আমরা বলছি না যে 42% ডিএ একবারেই মিটিয়ে দিতে হবে। হুম আমরা জানি যে একবারে মেটানো সম্ভব নয়, সেটা হয়তো দুটো বা তিনটে কিস্তিতে তারা মেটাবেন। কিন্তু চাইবো যে অন্তত শুরুটা হোক এবং সেই শুরুটার একটা বড় পার্সেন্টেজ দিয়েই শুরু হোক। ঠিক। অনেক অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।